হলেন আতায়ে রাসূল। হিন্দুস্তানকে তো আমার নবী পাক গরিবে নওয়াজকে দান করেছে। যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নওয়াজ থাকবে, যতদিন গরিবে নওয়াজ থাকবে ততদিন হিন্দুস্তান থাকবে। কেন গরিবে নওয়াজকে হিন্দুস্তান আমার রাসূলুল্লাহ দান করেছে, আতা করেছে, দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলে অনেক বড় কথা সংক্ষেপে দুই একটা বলি। একটা জায়গায় যেখানে গরিবে নওয়াজ বসলেন, ওই আনা সাগরের পাশে গরিবে নওয়াজ বসলেন। ওই জায়গায় বসার পরে আজানটা দিলে, আজানের পর নামাজ হয়ে গেল। এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে, ইনারা আবার কারা? কেননা ভারতীয় জমিনে এই আজান কখনো মানুষ শোনেনি। ওই এলাকার মানুষেরা তখন দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সন্ধ্যা যখন আগিয়ে আসতে লেগেছে, রাজা সৈন্য সামন্তরা, রাজার লোকেরা এমন করে উট ঘোড়াকে নিয়ে এসে যে জায়গায় গরিবে নওয়াজ বসেছিল ওই জায়গাতে উট ঘোড়া বাঁধার জায়গা। গরিবে নওয়াজকে এসে বলতে লাগলো, এই জায়গাতে রাজার উট ঘোড়া বাঁধার জায়গা, আপনারা অন্য কোনো জায়গায় যান, এই জায়গাতে রাজার উট বসবে, এই জায়গা থেকে আপনারা সরে যান। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ বলল, বাবা অনেক জায়গা রয়েছে যেখানে খুশি বাঁধো না বাবা, এই জায়গাটাই কেন বাঁধতে হবে? কিন্তু তারা এক গুয়ারি করতে লাগলো, না এই জায়গাতেই বসবে, তোমরা অন্য কোনো জায়গায় চলে যাও। আমার গরিবে নওয়াজ ডাক দিলে, বাবা বাহাউদ্দিন চলো বাবা, বাবা কুতুবউদ্দিন চলো বাবা, এখানে রাজার ঘোড়া যখন বসবে ওই ঘোড়াটা আগমন করে রাজার উট যখন বসবে ওই উটই তখন বসে যাক। এ যুবকেরা, তরুণেরা, উট তো বসে গেল। পরের দিন আবার চড়াই নিয়ে যাবার জন্যে, এমন করে খাস বিভিন্ন জায়গায় চড়াবার জন্যে নিয়ে যাবার জন্য যারা উটের দায়িত্ব ছিল তারা যখন উঠাতে লেগেছে, ওই উটকে আর উঠাতে পারছে না, হাজারো আঘাত করছে, উঠাতে পারছে না। রাজা পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল। পৃথ্বীরাজের কাছে সব ব্যাপারটা যখন খুলে বলল, পৃথ্বীরাজ বুঝতে পেরে গেল। ওই সময় পৃথ্বীরাজ খাত লিখে দিল, আমার গরিবে নওয়াজের কাছে পাঠিয়ে দিল যে অবালা পশুগুলো খেতে পাবে না। গরিবে নওয়াজ বলেছিলেন, ইসলাম কখনো কাউকে কষ্ট দেয় না, যিনার হুকুমে বসে রয়েছে ওই উটেদের কাছে গিয়ে বলো তিনার হুকুমে উঠে যা, উঠতে লাগবে। বলার সাথে সাথে ওই উট কোনো উঠতে শুরু করে দেয়। আল্লাহ, যে গরিবে নওয়াজের 850 বছর আগে বসানো উঠকে উঠাতে পারে না, আজকে সেই গরিবে নওয়াজের মাজারের মার্বেল তোলা স্বপ্ন দেখছে একদল মানব রূপী পশুরা। শুনছেন তো নাকি? হ্যাঁ, সময় থাকতে থাকতে উচিত হবে ওদের ক্ষমা চেয়ে নিয়ে যাওয়া গরিবে নওয়াজের দরবারে। আর না হয় জাহান্নাম ইন্তজারে রয়েছে। আগ যখন ধরবে, আগুন যখন পাকড়াও করবে, রেহায়াত থাকবে না। অনেক বড় কথা, গরিবে নওয়াজের উপরে পৃথ্বীরাজ চৌহানের রাগ বেড়ে গেল। কি করে গরিবে নওয়াজকে তাড়াতে লাগবে? পৃথ্বীরাজ চৌহানের আম্মা যখন দুনিয়া থেকে চলে যান, তিনি তখন একটা ছেলেকে ওসিয়াত করে গিয়েছিল, বাবা তোকে একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, বাবা তোর রাজত্ব চলাকালীন একজন মুসলিম ব্যক্তি তোর রাজত্বের মধ্যে আসবে, যে বড় সৃষ্টিকর্তার পেয়ারা হবে। বাবারে তার পিছনে লাগতে যাবি না, সে নাই সত্যের কথা বলতে আসবে, সে তোর রাজত্ব দখল করতে আসবে না, তাই তার পিছনে তুই লাগবি না। এ যুবকেরা, তরুণেরা, খাজা গরিবে নওয়াজের খবরটা পেয়ে পৃথ্বীরাজ রাজা তখন মায়ের ওই লিখাটাকে খুললো। মায়ের লিখাটা খুলে যখন দেখতে লাগলো, মা বলতে লেগেছে, বাবা তোর রাজত্ব চলাকালে একজন মুসলমান আসবে বাবা, যে তোর রাজত্ব নিতে আসবে না, সে মানুষকে ইনসাফ দিতে আসবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসবে, গরিবদের মুক্ত করতে
আসবে, কৃতদাস প্রথা বন্ধ করতে আসবে, উঁচু নিচুর ভেদাভেদ বন্ধ করতে আসবে। তার পিছনে লাগবি না বাবা। অহংকার রাজা রাজত্বের গরমে পড়ে যখন এই লিখাটা দেখলো, ওই লিখাটা মায়ের লিখা না মেনে নিয়ে সে মনে মনে বলতে লাগলো, আমার মা যখন এই লিখাটা লিখেছিল বা ওসিয়াত করেছিল, তখন আমার মায়ের বয়স ছিল 90 বছর। মাথা ঠিক ছিল না মায়ের? বয়স হয়েছে, মায়ের ঠিক ছিল না। যদি মেনে নিত ধ্বংস হতো। ক্ষমতার অন্ধকার, ক্ষমতার যুগ। তরুণেরা, আল্লাহর ওলি সুলতানে গিনাতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জানি হুজুর এমন করে আনাসাগরের পাশে উযু করে নামাজ পড়তেন। হুজুরের কথা একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কারণ আপনারা খবর পেয়েছেন তো হুজুরের মাজার নিয়ে বেয়াদবি করতে চাইছে, খবর পেয়েছেন তো নাকি? এটা কাদের দোষ বলবেন তো? আমাদের দোষ, অবশ্যই আমাদের দোষ। আমাদের গাফলতির জন্যই সব হচ্ছে, অন্য কিচ্ছু না। আল্লাহর ওলি সুলতানে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জানি রাহমাতুল্লাহ আলাইহি আনাসাগরে উযু করতে। ওই আনাসাগরটা ছিল রাজার জন্য স্পেশাল। ওই জায়গাতে মুসলমান উযু করে নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, পানি খরচ করে। এই খবরটা যখন পৌঁছে যায়, এমন করে গরিবে নওয়াজের কাছে সৈন্য পাঠিয়ে দেওয়া হয়, তেনাদের ঘরে আনাসাগরের পানি ব্যবহার করতে নিষেধ করা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই গরিবে নওয়াজ হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে বললে, বাবা কুতুবউদ্দিন রে, যাও বাবা, 1 লোটা পানি তুলে নিয়ে আসো, না জানি আর হয়তো পানি ব্যবহার করতে দেবে না বাবা। 1 লোটা পানি তুলে নিয়ে আসো বাবা। আমার গরিবে নওয়াজের হুকুম শুনে যখনই তিনা খলিফা মুরিদ যখন পানিটা উঠাতে লাগলো, ওই সময় দেখা যায় সমস্ত পানি ওই লুটার মধ্যে চলে আসে। আরো করে বলুন সুবহান। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার বেড়ে যায়। দুনিয়ায় থাকা অবস্থায় যদি গরিবে নওয়াজ এটা দেখায়, চলে যাওয়ার পর পাওয়ার কত বাড়ে? 70 গুণ। রাজার কাছে খবর চলে গেছে, পানি নাই। তখন কি এত উন্নত ছিল নাকি? গলায় গামছা দিয়ে, না ঘিসড়ি দিয়ে ক্ষমা চাইছে গরিবে নওয়াজের কাছে গিয়ে, এ বাবা আমার ভুল হয়ে গেছে। হুজুর হুকুম করলেন মুরিদকে, যাও বাবা পানিটা ঢেলে দাও। আবার আনাসাগর কানাই কানাই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকি? আমার গরিবে নওয়াজ তো বিশাল বড়, কিন্তু ভালোবাসার ইজহারের দরকার আছে না? নাই কথা বলে? এগুলো তো আমাদের জন্য অফার, গুনাহ মাফ করার অফার। আমরা দেখেছি আমেরিকা একটা ফিল্ম বার করেছিল, ইনোসেন্স অফ মুসলিম। ওই ফিল্মটা যে হলে প্রথম উদ্বোধন করেছিল এবং যারা করেছিল সবাইকে আল্লাহ শেষ করেছে। কিন্তু কখন শেষ করেছে? যখন দুনিয়ায় প্রচার হয়ে গেছে, সব জায়গায় আন্দোলন, মিছিল, প্রতিবাদ হয়েছে, তারপরে আমার প্রশ্ন এটাই, আরে আমার আল্লাহ তো সেই সিনেমা হলকেও ধ্বংস করলো। যারা ফিল্ম করেছিল জালিয়াতির নামে, তাদের ফাঁসি হলো, সব হলো। তো এটা তো প্রথমে করে দিতে পারতেন আল্লাহ। আরে প্রথম যদি করে দিত, কঠিন নবীর গোলামরা চলতে গিয়ে পাপ করেছিল, অন্যায় করেছিল, কিন্তু রাসূলুল্লাহর অপমানকে সহ্য না করতে পেরে রাজপথে নেমে মিছিল করেছিল। এর বিনিময়ে আল্লাহ তাদের গুনাহকে মাফ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অফারটা, এই সুযোগটা পেত। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? অতএব আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আমার কোরআনে
আমার রাসূলে আমার গরিবে নওয়াজের উপরে যারা চক্রান্ত করছে, এ জালিমদের তো আল্লাহ মিটাবেই। মেরা নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার গরিবে নওয়াজ সুলতানে কে জানো, যিনি একদিক দিয়ে হযরত ইমামে হাসান হুজুরের আওলাদ, আর একদিক দিয়ে ইমামে হুসাইন হুজুরের আওলাদ, দুই দিক সম্পর্ক, অর্থাৎ মুঈনুদ্দিন আজমিরি, হাসানি ওয়াল হুসাইনি। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবেরা যখন হিন্দুস্তানে আসে, আমার একদিন রাস্তা দিয়ে যেতেছে, এমন সময় দেখা যায় একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। আমার গরিবে নওয়াজ সেখানে পৌঁছে গেলে, সেখানে দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বলতে লেগেছে, বাবারা কোনো কি করতে লেগেছো? তারা বলতে লেগেছে, আমাদের আগুন খোদার উপাসনা করতে লেগেছে। কতদিন করতে লেগেছো? তারা বলতে লেগেছে 40 বছর ধরে করতে লেগেছে। এ নওজওয়ানেরা, গরিবে নওয়াজ বললেন, তাহলে 40 বছর ধরে যখন তোমাদের বিশ্বাস আগুন খোদার পূজা করতে লেগেছো, তাহলে নিশ্চয়ই হাত দিলে পোড়াবে না, তোমরা কেউ একজন হাত দিয়ে দেখাও। তারা বলতে লেগেছে, আগুন তো পুড়িয়ে দেবে। আমার গরিবে নওয়াজ বলেছিল, আগুনের পুরাবার ক্ষমতা নাই। আগুনের পুরাবার ক্ষমতা আছে? ইব্রাহিম নবীকে পুরালো না কেন? আগুনের পুরাবার ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন না, আল্লাহ। তাদের মধ্যে থেকে একজন বলল, তাহলে আপনি হাত দিয়ে দেখান। আমার গরিবে নওয়াজ বলল, আমি তো আগুন দেবতার কোনোদিন উপাসনা করিনি, তোমরা যা খোদা বলে মানো তার কখনো উপাসনা তো আমি করি না। আমি তিনার উপাসনা করি, যিনি হলেন একমাত্র মালিক আল্লাহ, তিনার উপাসনা করি। এ যুবকেরা, যখন তোমরা বলছো, এই কথা বলে নিয়ে গরিবে নওয়াজ তাদের একটা শিশু সন্তান ওই জায়গায় ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে আমার গরিবে নওয়াজ আগুনের মধ্যে চলে যায়। তাদেরই একটা বাচ্চা ওখানে ঘুরছিল, ওই মুজুসিদের যারা আগুন উপাসনা করে, গরিবে নওয়াজ নিয়েছে কোলে, নিয়ে আগুন ঢুকে গেছে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, যে নিজে মরল, আমাদের বাচ্চাটাকেও পুড়িয়ে দিল। লোক ভিড় জমছে। তখনকার সময় তো বাবা, এখন ফোন করলি যেমন গাড়ি চলে এসছে, ফায়ারের গাড়ি, তাও আসতে অনেক সময় লাগে, তার আগে সব পুড়ে শেষ হয়ে যায়। তখন তো এত উন্নতও ছিল না। দীর্ঘক্ষণ গরিবে নওয়াজ ভেতরে আছে, চারিদিকে মানুষের জড়ো হয়ে গেছে। কি হয়েছে সবাই জিজ্ঞেস করছে, সবাইকে বিবরণ ওই অগ্নি উপাসকরা বুঝাচ্ছে, শোনাচ্ছে। আর ঠিক এমনই সময় আহা সুলতানে হিন্দ বাচ্চাটাকে সাথে করে নিয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে আগুন থেকে বাইর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবা। আহা, একটা বিষয় খেয়াল করে দেখেছেন, একটা বিষয়, একটা মুশরিকের বাচ্চা গরিবে নওয়াজের কোলে। গরিবে নওয়াজ নাই আল্লাহর ওলি, নবীর খানদানের সন্তান, তিনি নাই পুরল না, কিন্তু মুশরিকের বাচ্চা সে পড়ে না কেন? কার বাচ্চা বড় কথা নয়, আল্লাহর বন্ধুর কোলে আছে, এটাই আল্লাহ পাক পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুর কোলে যে থাকবে তাকে আমি পুড়িয়ে দিই? হায় 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 হায়, আজ আমাদের যুবকরা কাদের কোলে দুলছো? কেন্দ্র সরকার তো বলছে ওয়াকফ বিল করে সব নিয়ে নেবে, খবর পেয়েছো তো নাকি? কি হবে? তোমাদের মালদা অনেক সম্পদ আছে, ওয়াকফের মালদায় অনেক সম্পদ আছে, তার মধ্যে যে মদিনা মসজিদের কথা বললাম, ওটাও তো ওয়াকফ, সব নিয়ে নেবে। কি হবে এবারে? দোলো। আমরা তো বললে শুনবে না, যাদের কোলে দুলছ দোলো। এবার কি হবে? কখনো খেয়াল করে দেখেছো যে ওয়াকফ সম্পত্তি কেন লিখতে চাইছে? সংশোধনের নামে ওয়াকফ বিল তৈরি করে সম্পূর্ণকে কবজা করতে চাইছে কেন? কোনোদিনই তো মুসলমানের হাতে ওয়াকফ ছিল না, ছিল নাকি?
৭৭ বছর ধরে ওয়াকফকে তো সবাই দখল করে খেয়েছে, ইনিও তো 10 বছর ধরে খাচ্ছে, তো হঠাৎ করে আবার লিকালিকি করে নিতে চাইছে কেন? কখনো খেয়াল করে দেখেছে? তা দেখার সময় নেই। হাই হাই, কবে জাগবেন? কবে ঘুম ভাঙবে? যেদিন কিয়ামতের সুর ফুঁকা হবে সেদিন নাকি? এই বাচ্চাগুলোকে কি দিয়ে যাচ্ছেন আপনারা? এই বাচ্চাগুলোকে কি দিয়ে যাচ্ছে? হায় হায়, আল্লাহ আল্লাহ যদি খাস রহমত করে তবে হিন্দুস্তানের মুসলমান তোমরা আগামী দিন বাঁচবে। মনে রেখে দিও, ইসলামকে নিয়ে চিন্তা করো না, ইসলাম থাকবে, ইসলামই তো থাকবে। নতুন প্রজন্ম তৈরি করে দেবে, যারা ইসলামের দুশ্মন তাদের ঘরের ছেলেরা কলমা পড়বে ইসলামের জন্য, আল্লাহ তৈরি করে দেবে। জানো না হযরত ওমর ফারুক বলেছিল 39 থেকে 40 হতে দেবো না, আল্লাহ ওমর ফারুককে 40 করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের উপরে যারা চক্রান্ত করছে এ জালিমদের তো আল্লাহ মিটাবেই, ইনশাআল্লাহ 100% মিটাবে। কিন্তু আমাদের জন্য অফার চলছে, আমরা যদি ভালোবাসার ইজহার করতে পারি, যেমন আমি লড়াই করছি, আমার ঈমান, আমি দরদ দেখাচ্ছি আল্লাহর মাহবুবকে ভালোবাসা, এর বিনিময়ে আল্লাহ আমার গুনাহ মাফ করবে, এটাই হলো অফার আমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরপরও আমার নবীর এক উম্মতের মধ্যে একটা অংশ তারা এখনো তো ঘুমিয়ে আছে, আছেন না? নাই। আবু বকর সিদ্দিক জন্য আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দেখে 10,000 যুবক সাহাবা হুজুরকে ঠিক করলেন। এ নওজওয়ানেরা 10,000 যুবক সাহাবা হুজুরকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবার জন্য যেতে লেগেছে। যদি বলেন সাথে 10,000 কেন নিয়ে যাচ্ছে? আরে মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে সর্বসময় নিজের সিকিউরিটি বানিয়ে রেখে দিয়েছে। 90,000 একটা দুটো নয়, বিদেশি অর্থ দিচ্ছে, বিদেশি শর্ত দিচ্ছে, বিদেশি অর্থ দিচ্ছে, বিদেশি অস্ত্র দিতে লেগেছে। কেননা তারা আমার নবী পাকের দুশমন, যারা তারা চাই মুসাইলামাতুল কাজ্জাবের দ্বারা মিথ্যা নবী দাবি করে আমার নবীর উম্মতের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দেব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক তাকে বুঝাতে লাগলো, কুরআন যেখানে গাওয়া দিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী যখন সেই নবী, কেন তুমি উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াও? কেন তুমি ফিতনা লাগাতে লেগেছো? আবু বকর সিদ্দিক এইভাবে বুঝাতে লেগেছে, কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথার দিকে কর্ণ দেয়নি। সে দেখতে লেগেছে আবু বকরের দিকে 10,000 রয়েছে আর আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আবু বকর সিদ্দিক সহ 10,000 নবী সাহাবাকে কতল করতে হবে। তুমি জানো তোমার আমার পশ্চিম বাংলায় কোরআনের সিলেবাসকে বন্ধ করে দেওয়া হয়েছে মাদ্রাসায়। মার্কশিটে কোরআনের একটা পয়েন্ট থাকতো, যেমন অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, এত নম্বর এত নম্বর, ঠিক কোরআন বলে একটা লেখা থাকতো, তাদের নম্বর কত পেতে লেখা হতো। ওই পাঠটাকেই তুলে দিয়েছে। কে তুলেছে? আমি, আমার ভাই। লাও না বাবা, আব্বাস সিদ্দিকী কোন খারাপ? লাও, অপেক্ষা করো, খোদা ছেড়ে দেবে না। কেন তোমার আমার সহযোগিতাতেই জালিমের পাওয়ার হয়েছে। অসুবিধা হচ্ছে, এখনো সময় আছে। তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় আছে। ওয়াকফ কি জিনিস আমার কম বোঝে না। এই ওয়াকফ কি জিনিস বোঝেন আপনারা সবাই?
কারা কারা ওয়াকাফ সম্বন্ধে বোঝেন হাত তুলবেন, আমি জিজ্ঞেস করবো কিন্তু কারা কারা বোঝেন যে ওয়াকাফ কি জিনিস জানি একটু হাত তোলেন তো। দেখো কয়েকটা হাত, তাহলে বলুন বলুন, এ সমাজকে বোকা বানানো কি অসুবিধে যাবে? আমার সময়ও নেই বলার। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার প্রতিবাদগুলো দেখছেন না? পিএবিএস ইউটিউব খুঁজে দেখবেন, পিএবিএস ওতে দিচ্ছে। মামার নামে একটা পেজ আছে, অফিস চালায়, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি, ওতে দেখবেন প্রতিবাদ কিন্তু খুলে খুলে বলছে ওয়াকাফ কি জিনিস। আর না 2-5 মিনিট বলবো। হ্যাঁ, ওয়াকাফ হলো ইসলামেরই একটা পার্ট। নিজের ধর্ম সম্বন্ধেই জানো না, যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাঁড়ি আছে, টুপি আছে, হালাল আছে, হারাম আছে, পাক আছে না পাক আছে, বিভিন্ন বিষয় আছে তো না। ইসলামেরই একটা পার্ট হলো ওয়াকাফ, অর্থাৎ আল্লাহর রাহে ধনীরা সম্পদকে দান করে দেয়, উৎসর্গ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী জুড়ে এই ওয়াকাফ হয়। আমার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওয়াক্ফিলিল্লাহ করেছে, উমর ফারুকও করেছে, এভাবে যুগ ধরে চলে। হাজার বছরের ধনী লোক ছিল, তারা এই মুসলিম উম্মার উন্নতির জন্য, মুসলিম উম্মার শিক্ষার জন্য, মুসলিম গরিব ছেলেদের বিয়ে শাদী শিক্ষা পড়াশোনার জন্য 27 লক্ষ বিঘের ওপরে সম্পত্তি দান করে গেছে। কত? এটা কম করে বলছি, এর আরো বেশি আছে। এই সম্পত্তি দান করেছে কার? আল্লাহর রাহে। উদ্দেশ্য কি? এই সম্পত্তি থেকে যা ইনকাম হবে মুসলিম গরিবদের ছেলেপুলেদের শিক্ষার পিছনে খরচ হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে, হোস্টেল তৈরি করা হবে, এতিম বিধবা অসহায়দের পিছনে খরচ করা হবে। এই উদ্দেশ্যে আল্লাহর রাহে দান করেছে। এটা সম্পূর্ণ হলো ইসলামের একটা সম্পদ। কথা বুঝে আসছে না? এই সম্পদ দীর্ঘ ৭৭ বছর দেশ স্বাধীনতার পর থেকে, তার আগের বিষয় তো আমি জানি না, তার আগের বিষয়ে কিছু জানা যাচ্ছে? কারণ স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৭৭ বছর ধরে কম বেশি যে যখন যেখানে ক্ষমতা এসেছে সবাই মিলেই লুটে পুটে খেয়েছে। শুনছেন তো নাকি? এখন কারো গায়ে লাগলে তো হবে না, বাপ খেয়েছিস তো সহ্য করতে হবে না, লুটে পুটে খেয়েছে। কিন্তু একটা বিষয়, তারা একা খায়নি, কিছু মুসলিম নামধারী দালালদের ঘরেও ভাগ দিয়ে খেয়েছে। এখন শুনছেন তো নাকি? আমি দালাল বললাম, খারাপ লাগলো? আরে আমার গরিব মা বোন বাপ ভাইয়ের স্বপ্নকে ভেঙেছে। আজকে যদি এই অর্থ যদি প্রকৃত গরিব ছেলেদের পিছনে ব্যয় করা হতো, তাহলে এই ভারতবর্ষে একটা এপিজে আবুল কালাম কেন, হাজার হাজার এপিজে আবুল কালাম হতো। আমাদের গরিব ঘরের ছেলেগুলো আইপিএস অফিসার হতো, জজ হতো, ডিএম হতো, বিডিও হতো। এই দেশ ও বাংলা অনেক তারাক্কি করে যেত। তারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে চুরি করে খেয়েছে, ইসলামের সম্পদের টাকাকে ঝেড়ে খেয়েছে। আর আমাদের মধ্যে কিছু নামদারি বক্তা মুলি সাহেব ছদ্মবেশী, তারা যাতে না চিল্লায়, সমাজকে না জাগায়, তার জন্য তাদের কিছু ভাগ দেওয়া হতো। শুনছেন তো নাকি? এভাবে যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের উত্তর 24 পরগনায় একজন আল্লাহর ওলি আছে, যিনার নাম হচ্ছে হযরত আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। হাড়ুয়াই মাজার আছে, নাম শুনেছেন তো নাকি? ওনার সম্পত্তি ছিল 900 বিঘে। কত বিঘে? 900 বিঘে। সেই সম্পত্তিটা আজকের দিনে দাঁড়িয়ে আছে মাত্র 92 শতক। শুনছেন কি গো? শুনছেন না শোনেন না? না আপনাদের মনে হচ্ছে খেচ্ছে খাগে যা কি সব শুনে কি করব মনে হচ্ছে তো নাকি? আমার ডাল ভাত কোনো রকম হলেই হয়ে গেল। হ্যাঁ বাপ, এই জমিনে রোজ কুকুরও খাই, এই জমিনে রোজ কুকুর খায়, কোনোদিন কুকুর শুকিয়ে থাকে না, খোঁজ নেবেন। এই জমিনে রোজ কুকুর খায়, যেমন করে হোক তার খাওয়া কিন্তু হয়। সে লাঠি খেয়ে হোক, ছিছি করে হোক, ঝাঁটার মার খেয়ে হোক, খাওয়া ঠিক কুকুরের হয়। তা আপনার খাওয়াটা আমার খাওয়াটা যদি কুকুরের মতো হয়ে যায়, ওই খাওয়াটা ভালো
না ইজ্জতের রুটি খাওয়া ভালো, একটু ভাবতে হবে তো নাকি? আর যদি মনে হয় যে না বাবা ওই কুকুরের মতনই ঠিক আছে, তাহলে আব্বাস সিদ্দিকী বাপ ভুল করছে। কথা কি করা হয়ে গেল নাকি? কি গো ইসমাইল সাহেব, কথা কি করা হয়ে গেল? তাও যদি জাতি পরিবর্তন হয় তাও আলহামদুলিল্লাহ, জাতি যদি এরকম স্লো পরিবর্তন হয় তাও আলহামদুলিল্লাহ। অতএব বাপ আমার, ভাই আমার, বুঝুন আজকে শুধু তোমার আমার ভবিষ্যৎ এখানে জড়িয়ে নাই। কালকে যখন তোমার মসজিদের এসে নোটিশ হয়ে যাবে এটা ওয়াকফ প্রপার্টি নয়, ভাঙো। কবরস্থানকে বলা হবে এটা ওয়াকফ প্রপার্টি নয়, তোলো। তোমার আমার বাপ দাদুর লাশের হাড়গুলোকে তোলা হবে। এমনও শুনে রেখে দাও, আগামী দিন তোমার আমার কবর দিবার জায়গা হবে না। কজন নিজের উঠোনে দেবে বাপ? কজনের আছে কত বড় জায়গা? লাস্টে কি হবে? বলতে হবে পুড়িয়ে দাও। আগামী দিন সেই দিন আসছে। আজকের এই ওয়াজটা রেকর্ডিং হচ্ছে তো নাকি? হ্যাঁ, লিখে রাখবেন। আগামী দিন এটাও বলবে যে মুসলমানদের অত বড় জায়গা দখল করে রাখার কি দরকার, পুড়িয়ে দাও। তোমার গাফলতির জন্য তোমার মাকে লিজা হবে পুরানো। শোনো বন্ধু আমার কথা, গায়ে লাগলে কিছু করার নেই, আনবি না, আর আসলে আসবি না। যেমন প্রচুর লোক দূরে দূরে আছে, ডেকে ডেকে আসছে কি একটু দূরে সরে যাবে, মিটে যাবে। যা 10টা থেকে 10টা গেলে বকবো। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, তার আমার জন্য কথা বলছি না, আমি তো আল্লাহ ও রসুলের জন্য কথা বলছি। কাল তোমার আমার গাফলতির জন্য তোমার আমার মাকে নিয়ে যাওয়া হবে পুরাতে। আর তোমার আমার মাকে পুরাতে নিয়ে যখন যাবে, পুরাতে গেলে তো ভয় লাগবে, তখন তার ভালো লোক সেখানে যাবে না। তখন যেই কাপড়টা লাগবে তোমার মায়ের 60 বছর ঢেকে রাখা ইজ্জতটা উলঙ্গ হয়ে যাবে, সবাই দেখবে। সেদিন তোমার হাসি ভালোভাবে বেরোবে, আমি দেখবে। আজকে যারা আমার কথাকে নিয়ে মনে করো যে বেকার বকছে, সেদিন বুঝবে কি হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? হ্যাঁ। আর এটাও শুনে রেখে দাও, ৭৭ বছর ধরে তথাকথিত সেকুলার নামে যারা রয়েছে তারাও ঝেড়ে ঝেড়ে খেয়েছিল। ওই 900 বিঘেটাকে ঝেড়ে 92 শতক করেছে। কেন্দ্র সরকার বিল করে বলছে ওই 92 শতকটা আত্মরা নয়, এবার আমি খাবো। এটাই হচ্ছে সংশোধন। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? সবটা লোক এবারে, আর কাউকে দেবো না। এখন দেখবেন এর জন্য কিছু লোক আন্দোলন করতে নামবে নতুন করে। আবার এটাও বলে যাচ্ছে, কিছু লোক নতুন করে আন্দোলন করবে। কি হবে? ওয়াকফ বাঁচাতে হবে, ওয়াকফ বাঁচাতে হবে, ওয়াকফ দেওয়া যাবে না, লড়তে হবে। তাই নাকি? তুই চিল্লাচ্ছিস কেন ভাই? তুই তো নিজেই ওয়াকফ ঝেড়ে বসে আছিস। এই তুই তো নিজে ওয়াকফ ঝেড়ে বসে আছিস, তুই চিল্লাচ্ছিস কেন? তুই তো এত বছর খেয়েছিস, তুই তো এত বছর খেয়েছিস, তুই চিল্লাচ্ছিস কেন? বলছে ও তো লিখে একা খাবে, আমি ভাগ পাবো না বলে চিল্লাচ্ছি। শুনছেন তো নাকি? হ্যাঁ। আর আব্বাস সিদ্দিকী চিল্লানোর পিছনে আলাদা কারণ আছে। আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে আল্লাহর দ্বীনের জন্য, পাশাপাশি আমার নবীর এই ছোট ছোট উম্মত গুলো যারা বড় হবে আগামী দিন, এরা কিচ্ছু পাবে না। এরা অন্ধকার দেখবে দুনিয়াকে। চোখের সামনে সবাই ঘুরে বেড়াবে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে। আর আমার তোমার গাফলতির জন্য তোমার আমার ছেলেগুলো যদিও বেঁচে থাকে, ওই ম্যাথনের কাজ করার জন্য থাকবে, মুচির কাজ করার জন্য থাকবে, ঘরের দরওয়ানের কাজ করার জন্য থাকবে, এই সব কাজ করতে পারবে। আমার এই কথা কোনো কাকে কষ্ট লাগলো নাকি? কি গো আমার ভাইয়েরা, কষ্ট হলো নাকি? বলেন না, যারা মেম্বার আছেন, কষ্ট হলো? এজন্য দুটো কথা বললাম, বেশি সময় নিইনি, 10 মিনিট বললাম। অসুবিধা হলো? হ্যাঁ, কিছু মুনাফেকের অসুবিধে হবে। কেন? তারা এতদিন ধরে খেয়েছে। কথা বুঝে আসছে না? না, আজকে খাওয়া বন্ধ হয়ে যাবে। আর আব্বাস সিদ্দিকী বলছে আন্দোলন করো, কিন্তু এই মুনাফেকদের সাথে নয়, যারা বিগত দিন
বিভিন্ন যারা ওয়াকাফ লুটে খেয়েছে তাদের সঙ্গে মিশেছিল তাদেরকে সাথে করে নিয়ে আন্দোলন নয়, আন্দোলন হবে মোমেনদের সাথে নিয়ে ইনশাআল্লাহ। বলুন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। পরিবর্তন হও, পরিবর্তন হও। যেখানে আইন তৈরি হয় সেখানে আমাদের লোক থাকা দরকার, তবেই তো সংবিধান বিরোধী কথা হলে চেয়ার ছুঁড়ে মারবে। কেন 1947-এ ফাইসাল্লা হয়ে গেছে আমার দেশে। 47-এর পর থেকে এই দেশ স্বাধীন হয়েছে 47-এ। সেই দিন থেকে নিয়ে যেটা মসজিদ ছিল মসজিদ থাকবে, যেটা মাদ্রাসা ছিল মাদ্রাসা থাকবে, যেটা মন্দির ছিল মন্দির থাকবে, যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে, যেটা খ্রিস্টানদের চার্চই থাকবে। কোন রকম সেটা নিয়ে পরিবর্তন করা যাবে না, তার বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। কিন্তু আজকে সেই আইনকে বুড়াগুল দেখিয়ে, সেই মীমাংসাকে পোড়াগুল দেখিয়ে কেন্দ্র সরকার ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান এমনকি আমার গরিবের নামাজের রওজার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। মনে রাখবেন, এরা জায়গা থেকে ফিরে না আসে, এদেরকে মিটাবার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কিন্তু আমাদের গাফলতির জন্য আমাদেরকেও কিন্তু আল্লাহ ছাড়বে না। কথা সংক্ষেপ করছি, এসেছি দুটো সালাম দেবো, সকলে একটু দিল খুলে উচ্চ আওয়াজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। ইয়া নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دغى لله أهداي يا نبي سلام عليك يا حبيب سلام عليك الصلوات يا نبي نامو او پیارا یا رسول نامو پیارا عرش بر اخنے پکارا سچ پیغمبر ہمارا یا نبی سلام یا رسول سلام